মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হবে বাবা, ওই মৃত ব্যক্তির কাছে একজন ফেরেশতা আসবে, তার ভিতরে রূহ ঢেলে দেওয়া হবে, তাকে জিজ্ঞাসা করা হবে, বলো তোমার রব কে? ও জওয়ান যুবক সোনামানিকেরা আমার, উত্তর যদি না দিতে পারে, আমার আপনার মতো যদি গুনাহগার পাপী হয়, মুখে বলে নবীওয়ালা আসলেই নয়, ওই ব্যক্তির জন্য বড় হাহাকার থেকে যাবে। রূহ দেওয়ার পর তাকে হুকুম করবে, তুমি দুনিয়াতে কত ভালো কাজ করেছো লেখো। ওই মৃত ব্যক্তি সঙ্গে সঙ্গে বলবে, আল্লাহর ফেরেশতা, লেখার জন্য আমার কোনো কাছে কিছুই নেই, খাতা কোথায় পাবো, কলম কোথায় পাবো, কালি কোথায় পাবো? সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা উত্তর দিবেন, আয় আল্লাহর বান্দা এবং বান্দি, তোমার কাফনের কাপড় তুমি কাগজ বানিয়ে নাও, হাতের আঙ্গুল শাহাদাতটাকে কলম বানিয়ে নাও, আর তোমার গালের থুতুকে কালি বানিয়ে নাও, তুমি যা ভালো কাজ করেছো লেখো। লেখো কি করেছো তুমি? আয় আল্লাহর ফেরেশতা, আমি বালিগ্রাম মসজিদে 1000 টাকা দান করেছিলাম, লিখে দিলেন। কেউ বলবে আমি 20,000 টাকা দিয়েছিলাম, কিসে লিখবে? কালি কোথায়? কালি কি? থুতু? কথা বলেন একটু, থুতু কি হবে? কালি হবে। কলম হাতের আঙ্গুল হবে। একটু জোরে কথা বলবেন, বোবার মতো থাকবেন না। 3 নাম্বার, খাতা কি হবে? কাফনের কাপড়। এখন আমি দান করেছি বালিগ্রাম মসজিদে, লিখে দিলাম, নামাজ পড়েছি মসজিদে, লিখে দিলাম, হজ করেছি লিখে দিলাম, যাকাত দিয়েছি লিখে দিলাম, অসহায় ব্যক্তির বস্ত্র দান করেছি লিখে দিলাম, একটি এতিম বাচ্চা মাদ্রাসায় পড়াশোনা করে তার সাহায্য করেছি লিখে দিলাম, ইত্যাদি নেকির কাজগুলো লিখে দেওয়া হয়েছে। আল্লাহর ফেরেশতা সঙ্গে সঙ্গে টান দিয়ে কাফন কেড়ে নেবে। আয় আল্লাহর বান্দা বান্দি, দুনিয়ায় যত অপরাধ করেছে এবার লেখো। একই আপনার কালি, একই আপনার কলম, একই আপনার খাতা, আবার কাফনে লিখতে হবে, বলো তুমি কি গুনার কাজ করেছো? সঙ্গে সঙ্গে লেখা বন্ধ করে দিয়ে হতভম্ব হয়ে দাঁড়াবে আল্লাহর ফেরেশতা, আমি কোনো অপরাধ করিনি, আমি ভালো মানুষ। আমার মা খালা শুনে নিন, রাতের বেলা করবেন না ঝালাপালা, শুটিং শাটিং ফিটিং, কাঁধে মেরেছেন সিফটি পিনার হুকিং, ঘাড়ে ঝুলিয়েছেন ধেনাচিকা ছোট একটি ব্যাগ। বালিগ্রামের যুবক তোরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি নুনের পেটে 1 নোক্তা, মাথা খালি পিঠ খালি কপালেতে 1 নোক্তা। জননী মা, ভালো করে শুনে রাখো জননী, আল্লাহর ফেরেশতা যখন বলবেন লেখো আল্লাহর বান্দি, তুমি স্বামীর সঙ্গে তর্ক করেছিলে, স্বামীকে কতটা ভালোবেসেছিলে লেখো। তখন কি বলছি জানেন? খুব যত্ন করেছি, ও তো বুঝতেই পারছে কতটা ভালোবেসেছে। তোমার স্বামী বাদে অন্য কার সঙ্গে ফোন করে প্রেমের আলাপ করেছো লেখো। এখানকার বউরা ভালো, ওরা স্বামীকেই ভালোবাসে, অন্য কারোর সঙ্গে প্রেমের আলাপ করে। আমার মা খালা শুনে নিন, রাতের বেলা তখন ওই বান্দিটা আপনাকে আওয়াজ করবে, আমি এমন কোনো কাজ করিনি, বলো আল্লাহর ইবাদত বান্দেগি নামাজ তুমি কেমন পালন করেছো? নামাজ কাজা করেছিলে,
সবাই নামাজ পড়ার জন্য ব্যতিব্যস্ত ছিল, তুমি ঘুমিয়েছিলে, লেখো। আমার সোনামানিকেরা লিখতে চাইবে না, কপালে টিকলি দিয়েছিলে কিনা লেখো, হাতে নখ রেখেছিলে কিনা লেখো। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলবে, না না আমি হাতে নখ রাখিনি, হাতে কিন্তু নখ লম্বা নিয়ে মরেছে। নাকি এখানকার মায়েরা নখ টক রাখে না? কুনি কুনি লম্বা নাই, আছে না নাই? আমার জননী ভালো করে বুঝে নেন মা, আল্লাহর ফেরেশতা যখন আপনার কাছে জিজ্ঞাসা করবেন তখন সে বলবে, না আমি কোনো অপরাধ করিনি, লেখো লেখো। ও সোনামানিকের, এমন সময়তে আপনি অস্বীকার করবেন, আপনি অস্বীকার করবেন, সঙ্গে সঙ্গে আমার জবান বন্ধ হয়ে যাবে, জননী মায়ের জবান বন্ধ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে বাবা আমার কথা বলবে পা। আয় আল্লাহর ফেরেশতা, এই আল্লাহর বান্দি মিথ্যা কথা বলতেছে, আমার উপরে ভর দিয়ে হেঁটে হেঁটে অমুকের বাড়িতে গিয়েছিল, যাওয়ার পরে সেখানে প্রেমের আলাপ করেছে, স্বামী বাদ দিয়ে স্বামী বিদেশে রাজমিস্ত্রি কাজ করে, ও অপরের বাড়িতে দেওরের বাড়িতে গিয়ে স্বামী বাদে তার সঙ্গে চোখের জেনা করেছে, হাতের জেনা করেছে, পায়ের জেনা করেছে, আমি পা নিজে সাক্ষী, আমার উপরে ভর দিয়ে হেঁটে গিয়েছে। আচ্ছা সাক্ষীটা কি খারাপ? কে সাক্ষী দিচ্ছে? পা। সাক্ষীটা কি খারাপ? কথা বলেন। এর উপরে আর সাক্ষী আছে? আব্বাজি আমার সোনামানিক পা তার মতো বর্ণনা দিয়ে দিল। এবার হাত কথা বলবে, আল্লাহর ফেরেশতা জানো না জানো না, আমি হাত আমার দ্বারাতে মোবাইল করেছিল, আমার দ্বারাতে তার দেওরকে স্পর্শ করেছিল, খালাতো ভাইকে স্পর্শ করেছে, ফুফাতো ভাইকে স্পর্শ করেছে। এমন নয়, এখানে হলো বালিগ্রাম, পাশে হলো বসন্তপুর, ওই বসন্তপুরের এক যুবকের সঙ্গে তার ভাব ছিল, আমার দ্বারাতে তাকে স্পর্শ করেছে। যুবকের হাত তার মতো বর্ণনা দিয়ে দেবে। সোনামানিকেরা আমার, এবার আপনার কিনা চোখ বলবে, আয় আল্লাহর ফেরেশতাও আমার দ্বারাতে দেখেছে, দেখে দেখে কাজ করেছে। জবান কথা বলবে, আয় আল্লাহর ফেরেশতা এই ব্যক্তি আল্লাহর বান্দি আমার দ্বারাতে কথা বলিয়েছে। বাবা অস্বীকার করার কোনো জায়গা নাই। বাবা কি হবে ওই কবরে বলুন? আপনার সঙ্গে আপনার বিবি যাবে না, আপনার সঙ্গে আপনার স্বামী যাবে না, আপনার সঙ্গে আপনার সন্তান যাবে না, কবরে যাবে আপনার নেক আমল। পুরুষকে যদি জিজ্ঞাসা করা হয়, বলো, আমাকে জিজ্ঞাসা করছে, আমিনউদ্দিন বল তুই কার কার সঙ্গে প্রেম করেছিস স্ত্রী বাদে, আর কার কার সঙ্গে ভাব করেছিস? আমি বলবো আমি কারোর সঙ্গে করিনি, কিন্তু এখনকার সময় দেখা যায় স্ত্রী বাদে সাইডে দু চারজন আছে। না নাই, এই কথা বলেন না কেন? শুধু ধরলেই যে না হয় নাকি? হাতের জেনা, চোখের জেনা, পায়ের জেনা, মনের জেনা। ইমানদার 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 বলে পরিচয় দেই। আমার ওয়াহারি আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়, হুজুর বলুন না ঈমান কি, ঈমানের বিচনটা কি? পৃথিবীর জমিনে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা, পৃথিবীর জমিনে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বিচন ছাড়া কোনো জিনিস বানান নাই। ঈমানের বিচনটা কি একবার বলুন। ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি পাক জবানে বলেছিলেন, স্বভাব ভালো যার, ঈমান ভালো তার। ঈমানের বিচন হলো স্বভাব। ঈমানের বিচন কি? হ্যাঁ গো, স্ত্রী আর ভালো লাগে না,
স্ত্রীর বোন যাকে আমরা বলি কি কি হয়, আপনারা কি বলেন? দন্ত সহায়কার, হ্যাঁ বলবেন তো গালি দিয়েছে, বলবেন তো গালি। স্ত্রীর বোন আমার শালি, তাকে ভালো লাগে, তাকে নিয়ে বেড়াতে যায়, মেলায় ঘুরতে যায়, ওই হাজারদুয়ারি দেখতে যায়, মতিঝিল দেখতে যায়, আর নিজের স্ত্রী ভালো লাগে না, এরকম জিনিস আছে না নাই? আছে না নাই? ও জওয়ান যুবক সোনামানিকের, দান করে জান্নাতে ঘর নেবেন, দান করে জান্নাতে ঘর নেবেন। বন্ধু আমার সোনামানিকেরা, পৃথিবীর জমিনে চিন্তা ভাবনা করুন, আপনি আমি যদি এমন করি, নিজের স্ত্রী বাদে অপরের সঙ্গে যদি আপনার মনের জেনা হয়, জবানের জেনা হয়, হাতের জেনা হয়, পায়ের জেনা হয়, চোখের জেনা হয়, বাবা আমার জেনার শাস্তি আপনাকে আমাকে ভোগ করতে হবে। যুবকের লেখো লিখছে না, আল্লাহর ফেরেশতা ওই সমাতে তার জন্য আপনার কিনা আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, ওই ব্যক্তি মিথ্যা কথা বলে তার জন্য একটা অন্ধ ফেরেশতা নির্ধারিত করা হবে, সে কানেও শুনতে পায় না, ভাষা বহারা যাকে বলা হয় কালা, চোখে হলো অন্ধ, দেখতেও পায় না, শুনতেও পায় না, এমন একটি ফেরেশতা নির্ধারিত করে দেওয়া হবে, তাকে তুমি আযাব দাও। বাবা আমার এমন গুর্জ মারো, হাতুড়ি মারো, কিতাবের ভিতরে বলা হয়েছে ওই হাতুড়ি যদি তা কোন দুনিয়ার পাহাড়ের উপরে বাড়া হয়, ওই পাহাড়টা মাটি সমান হয়ে যাবে, ওই গুর্জ দ্বীপ তাকে আঘাত করা হবে, কিয়ামত পর্যন্ত কবরে তার জন্য আযাব হয়ে যাবে। সোনামানিকেরা আমার, সাথী নাই বাতি নাই, আলোবিহীন ঘর, প্রত্যেক দিন কোন কিতাবে বর্ণনা করা হয়েছে 7 বার কবর আযাব দেয়, আওয়াজ করে করে আওয়াজ দিতে থাকে, কোন কিতাবে বলা হয়েছে 5 বার করে আওয়াজ দিতে থাকে। পৃথিবীর জমিনে যদি 750 কোটি মানুষ হয়, প্রত্যেক দিন যদি 7 বার অথবা 5 বার আওয়াজ দেয়, কবর একটাই কথা বলে, আয় আল্লাহর বান্দা বান্দি, আমি হলাম আলোবিহীন ঘর, এ আল্লাহর বান্দা বান্দি, আমি হলাম সাথীবিহীন ঘর। দুনিয়ায় একা একা ঘরে ভালো লাগে না, কবরে কি করবেন বলুন? কবরে কি হবে? ভালো হবে? থাকবো নাকি না মরবো? মরবেন তো না থাকবেন? যদি মরেন তাহলে এখনো পাথর সংগ্রহ করেন, এ বাড়ি গাড়ি টাকা করি কিছুই রবে না, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? কি করে বোঝাবে তুমি, কি করে বোঝাবে তুমি দেহের বেদনা, যখন তুমি এই না সাধের ভবে কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে, যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। আল্লাহুম্মা
وعلى آل سيدنا খালি হাতে এসেছো তুমি যাবে খালি হাতে শুধু একটি সাদা কাপড় দিবে তোমার সাথে পুরুষ হলে 3 টুকরা করবে মহিলা হলে 5 টুকরা দিবে নাকি খালি হাতে এসেছো তুমি যাবে খালি হাতে শুধু একটি সাদা কাপড় দিবে তোমার সাথে আর আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا صلوا على محمد हर दम ज़बान से निकाला पाक मोहम्मद हर दम ज़बान से निकाला शफीअना बंधुरे আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে জাহান্নামের ওয়াজ শুনতেন কাঁদতেন না আব্বা আমার এমন করে আপনার হাসরের কথা শুনতেন কাঁদতেন না কবরের কথা যখন শুনতেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে জর্জরিত হয়ে যেতেন সাহাবী রাসূলেরা বলেন আয় নবী পাকের সাহাবী উসমান জিন্নুরাইন আপনি জাহান্নামের কথা শুনে কাঁদেন না আপনি হাসরের কথা শুনে কাঁদেন না কবরের কথা শুনে কেন এত কাঁদেন ডাক দিয়ে বলতে চাচ্ছেন বাবারা এই কারণে কাঁদি পৃথিবীর জমিন থেকে যাওয়ার পর সর্বপ্রথম ঘাঁটি হলো কবর ওই প্রথম মঞ্জিলটা যার সহজ হয়ে যাবে সমস্ত মঞ্জিল সহজ হবে যুবকরে ভালো করে বুঝে নিন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বর্ণনা করেছেন নবী দোদাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর সরজমিনে যখন কোন নেক ব্যক্তির রূহকে কবজ করা হয় রে বাবা তার চক্ষু যত দূর যায় তত দূর পরিমাণ শুধু ফেরেশতা দেখতে পায় তাদের কারো হাতে পাখা রয়েছে কারো হাতে জমজমের পানি রয়েছে বিভিন্ন ভাবে তাকে আপনার কিনা স্বাগতম জানাচ্ছেন মোবারকবাদ জানাচ্ছেন আয় পাক রূহু দেহ থেকে জলদি করে বার হয়ে এসো আর মুমিন ব্যক্তি মরণটা তার জন্য এমন ওই মুমিন জানেন এই দুনিয়াতে আমার থাকা চলবে না মরণটা হলো আমার দিদার যতদিন মরণ হব না নবী দেখতে পাবো না আমার সোনা মানিকেরা আমার নবীর সঙ্গে কবরে গেলি দেখা হবে এতদিন দেখেছি আমি আমার দিল চক্ষুতে আজ মরার পরে দেখব স্বয়ং চক্ষু দিয়ে কি গো জলদি করে নিয়ে চলো আব্বা আমার ওই রূহ আপনার কিনা ফেরেশতারা
পৃথিবীর সরজমিনে আপনার কিনা মোবারকবাদ শুনতে থাকে রুহু সঙ্গে সঙ্গে আনন্দে আত্মহারা। আব্বা আমার দেহ মোবারক দেহ থেকে যখন রুহুটা বার করে নিয়ে যাওয়া হয়, ফেরেশতারা আপনার স্বাগতম জানাতে জানাতে নিয়ে যাও, এমন তার খুশবু বার হয়, এমন তার সুগন্ধ বার হয়। প্রথম আসমানের ফেরেশতারা ডাক দিয়ে বলতেছে কোন পবিত্র দেহের রুহু বলো। ডাক দিয়ে বলে অমুক ব্যক্তির রুহু, অমুকের ছেলে অমুক, অমুকের নাতি, অমুকের পোতা। দাদার নাম হয়, বাপের নাম হয়, নিজের নাম হয়। আর যদি ওই ব্যক্তি পাপী হয় তাহলে তার দাদুর নাম হয়, তার বাপের নাম হয় অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, তার মেয়ে অমুক। হয় কি হয় না? নাম হয়। কোথায় বাড়ি? বালিগ্রাম। ওরে আমার জওয়ান যুবক সোনামানিকেরা, খুব ভালো করে বুঝুন। এখন ফেরেশতারা নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে স্বাগতম জানায় প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হয়। আল্লাহর ফেরেশতারা মোবারকবাদ দেয়। তার রূহের সুগন্ধ এত সুন্দর হয়, তার রূহের সুগন্ধ এত সুন্দর হয়, সমস্ত আসমান সুগন্ধে ভরে যায়। ফেরেশতারা মোবারকবাদ দিয়ে দেয়। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। গাউসে ওয়াহারি, আমার ওয়াহারি হুজুর কেমন নেক ব্যক্তি বাবা, খুব ভালো করে বুঝুন। ওনার ইন্তেকালের অনেক দিন পর ওনার সাহেবজাদা হযরতে গোলাম মুস্তাফা রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে যখন ইন্তেকাল করে গেলেন, ওনাকে যখন আপনার কবর খোদন করা হয়েছে বাবা, ওই কবরে নামেছে আপনার 24 পরগনার আবু তালেব চৌধুরী আর বাকরার আবুল কাশেম উকিল। আপনারা বুঝতে পারছেন না, নিকটে আছে তো, চেরাগের নিচে অন্ধকার। দেখেন রডটা জ্বলছে, এত আলো দিচ্ছে, ওর গোড়াতেই আলো নাই। ধন্য আপনারা যেমন পীর পেয়েছেন, যার কাছে ফায়েজ ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল সিনার ফায়েজ, যে ফায়েজ রাসূলে পাক থেকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিল, সে ফায়েজ আমার ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহির কাছে ছিল। এ জোরে বলুন না। ওনার থেকে ওনার সাহেবজাদা, আর ওনার থেকে বর্তমান হুজুর পেয়েছেন, কিন্তু গোপনে আছে, অত সহজে ধরা যাবে না। আপনারা চিনছেন না। আব্বা আমার, হয়তো আমি 24 পরগনা থেকে এসে বলছি, অনেকের খারাপ লাগছে, তবে আপনারা চেনেন কি চেনেন না, জানেন কি জানেন না, আপনার ব্যাপার। তবে আমি আমিনউদ্দিন বাস্তব একটি কথা বলতেছি বাবা। আমার বাড়ি হলো কোথায়? 24 পরগনায়। আপনাদের বাড়ি মুর্শিদাবাদ বালিগ্রাম নাকি? এই বালিগ্রামে যদি আমি কিছু বলি, 24 পরগনার লোক শুনতে পাবে না, টেলিফোন বিহীন, সংবাদ বিহীন পাবে। কথা বলে জওয়ান যুবক সোনামানিক, একদিনের ঘটনা বলি আমি। আমার সঙ্গে এমন একটি ঘটনা ঘটেছে বাবা, তখন আমি ওয়াজ নসিহত করি, কিন্তু আমার গাড়ি ছিল না, সরকারি গাড়ি, বাসে ট্রেনে জালসা করতাম। যুবক, সেদিন হলো 26 চৈত্রের 26 তারিখ, দিবাগত রাত, বার হব। আমার কত কষ্ট ছিল দেখেন। আমার বাড়ি থেকে 10 কিলোমিটার দূর হলো স্টেশন। তো রাতের বেলা আমাকে বাড়াতে হয়, 2টোর সময় উঠতে হয়, আর 8টার মধ্যে আমাকে মোটরসাইকেলে করে ওই নদীর ধারে আসতে হয়। নদীর ধারে মোটরসাইকেল গ্যারেজ করে নৌকা পার হতে হয়। নৌকা পার হয়ে 3টে পাশে ট্রেন ধরে শিয়ালদা আসতে হয়। শিয়ালদাহ থেকে কাঞ্চনজঙ্ঘা, যে ট্রেনে অ্যাক্সিডেন্ট করেছে কিছুদিন আগে, শুনেছেন না? 6:35 তখন টাইম ছিল, এখন 6:50 ছাড়ে, 6:35 ছিল টাইম। কথা বুঝেছেন? ওই ট্রেন
আমি 6টার ভিতরে ঢুকি শিয়ালদা, শিয়ালদা থেকে ওই ট্রেন ধরে মালদাহা, ওই ট্রেন পৌনে 2টার সময় পৌঁছায়। ওখানে নামার পরে রথবাড়ি মোড় থেকে সামনে গিয়ে ইস্তেঞ্জাখানা ইস্তেঞ্জা করে ফ্রেশ হয়ে সাইডে একটা হোটেল আছে, হোটেলে খাওয়া দাওয়া করে তারপরে দেখা যায় নামাজ কালাম সেরে বাস ধরে চাচল। তা আমার জালসা আছে 27 তারিখে রাতে চাচলে। কোথায়? চাচলে। তো আমি 26 তারিখ বৈকাল বেলা আসরের পর আমি ব্যাগ গোছাচ্ছি, যে আমি যাব তো রাতের বেলায়, তখন তো গোছানো যাবে না। আমি গোছাচ্ছি, মনে মনে বলছি, আমিনুদ্দিন তুই সাজারাটা, আমার মন বলছে সাজারাটা এবার সাথে করে লে, বর্তমান হুজুর এবার তো কি সাজা পড়তে দেবে এই ওরসে। সুবহানাল্লাহ। আমার কথা বলছি, আল্লাহু আকবার। আমার মন গেয়েছে, আমি সঙ্গে সঙ্গে এই মন যখন গাইলো তো সাজারাটা ব্যাগের এক সাইডে ভরিয়ে নিলাম। আব্বা আমার জামান যুবক সোনামানিকেরা, সাজারাটা আমি ব্যাগে ভরে নিয়েছি। রাতের বেলা উঠে যথাযথভাবে চাচলে পৌঁছে গেছি। প্রোগ্রাম 27 চৈত্র করেছি, 28 চৈত্র রঘুনাথগঞ্জ, নারদপাড়া, রঘুনাথগঞ্জ নারদপাড়া। আব্বাজি আমার আজকের কথা বলছি না, মুফতি হাসিম রাজা সাহেব তখন বেঁচে, হযরত মাওলানা মুফতি আবুল কাসেম সাহেবও বেঁচে। সুবহানাল্লাহ বলেন। আজকের কথা না বন্ধুরে আমার, 28 তারিখে জলসা করলাম। জলসা করার পর 29 তারিখে আমি আপনার কেনে এসেছি বসন্তপুরে, দেওয়ান মোড়, ওনার বাড়ি গিয়েছি। ওখানে আপনার ছিলাম, সেদিন আবার বৃষ্টি হয়েছে খুব। তো রাত 8টার পর আমি বলছি আমাকে একটু ওনার ছেলেকে, তো ওনার ছোট ছেলের নাম মুক্তার, দেওয়ান মোড়ল বসন্তপুর আপনাদের পাশে। দেওয়ান মোড়লের ছোট ছেলের নাম কি? মুক্তার। মুক্তার। তো ওকে বলছি, হ্যাঁ রে ভাই আমাকে একটু দরবারে দিয়ে আয়, আমাকে নিয়ে আসি। দরবারে আসি, যথাযথ ওরস, ফাতেহা, ওয়াজ, নসিহত, কালাম যা হওয়ার হয়েছে। সকালবেলা আমি সকালের যে ফাতেহা হয়, এই ফাতেহাতে ব্যাগে রয়েছে সাজরা শরীফ। আমি মন আবার বলছি সাজরাটা পকেটে করে লে, তোকে পড়তে দেবে। সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনামানিকেরা, আমার কথা আমি আপনাদের কি বলবো বাবা। হঠাৎ করে ফাতেহা শেষ হয়ে গেল। বাবা ফাতেহার পর বসে আছেন বর্তমান হুজুর, ইশারা করছেন আমাকে সাজরা দেওয়ার জন্য, সাজরা পড়ার জন্য। সাজরা মুবারাকা পড়ি আর আমার হৃদয় চিন্তা হয়, আল্লাহ গো, আমি 24 পরগনায় নিজের কুড়ে ঘরের ভিতরে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কল্পনা জল্পনা করেছি, বাস্তবে 2 দিন পর ওয়াহারের জমিনে সেটা মিলে গিয়েছে। আয় আল্লাহ, তোমার বন্ধুরা কতই না অন্তরের খবর রাখে। এই যদি অবস্থা হয় বর্তমান আবরারুল হক মাদ্দাজিল্লাহুল আলিয়া, তো আমার দয়াল নবীর আল্লাহ কত ক্ষমতা দিয়েছে। এই বর্তমান হুজুরের কথা বলছি, আমার সাথে ঘটেছে। যুবকরে, এজন্য দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝুন বাবা। আব্বা মা থাকতে আব্বা মায়ের খেদমত করুন বাবা। পীর থাকতে পীরের খেদমত করুন বাবা। সোনামানিকেরা আমার, আপনার পছন্দ নয় অন্য জায়গায় করবেন, করুন। যুবকরে যে কথা বলতেছিলাম, 24 পরগনার আবু তালিব চৌধুরী উনি নেমেছেন, আরো 3 জন নেমেছিলেন, আর একজন সুবহান সাহেব, বুঝতে পেরেছেন? আব্দুল সুবহান সাহেব বর্তমান হুজুরের দুলা ভাই। 3 জন নামার পরে দেখা যাচ্ছে হযরত আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহির কাফন এতদিন দাফন করা হয়েছে, ওনার কাফনে দাগ লাগি নাই। এই জন্য গজলে বলা হয়েছে, জমি মেলি নেই
नहीं होती, ज़मन मैला नहीं होता, ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं, একটু জোরে বলেন না, नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। जोरे बोलून, जो नामे मुस्तफा जुमले नहीं दुखती कभी आंखें, सुभान अल्लाह, जो नामे मुस्तफा जुमले नहीं दुखती कभी आंखें, पहन ले जो प्यार का वो बदन मैला नहीं होता, ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। বাবজি, আমি বুঝাতে চাচ্ছি এতটুকু, নেককার ব্যক্তির ভাব আলাদা আর বদকার ব্যক্তির। আব্বাজি আমার সোনা মানিকেরা, এমনি করে আপনার কিনা ফেরেশতারা আপনার প্রথম আসমানের দরজাটা খুলে দেওয়া হয়, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে আবার যাবেন, পুরো আসমান সুগন্ধে ভরে যায়। জোরে বলুন, কিসের কিসের সুগন্ধ? নেককার ব্যক্তির রুহু, নেককার ব্যক্তির রুহু। সে তো পাক হয়ে গেছে, আল্লাহ পাককে ভালোবাসে, রাসূলে পাককে ভালোবাসে, আল্লাহর ওলি পাককে ভালোবাসে, পাকে পাকে মিলে গেছে, সেও পাক হয়ে গেছে। যুবকরা আমার খুব ভালো করে বুঝুন, এমনি করে দেখা যায় আব্বাজি আমার, এমনি করে দ্বিতীয় আসমানে দরজা খুলে দেওয়া হয়, ফেরেশতারা মোবারকবাদ দিতে থাকে, শান্তি বর্ষণ করতে থাকে, সালাম সালাম সালাম, শান্তি বর্ষণ শান্তি বর্ষণ। যুবক আমার এমনি করে তৃতীয় আসমানে নিয়ে যাওয়া হয়, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান। আব্বাজি আমার সোনা মানিকেরা, বাবা আমার এমনি করে আপনার পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান। আব্বাজি এমনি করে তাকে বলা হয় নিয়ে যাও, তার জন্য আপনার ইল্লিনে নিয়ে গিয়ে রেখে দাও। আয় আমার সোনা মানিকেরা, সুন্দর ব্যবস্থা করা রেখে রয়েছে তার জন্য, পবিত্র আত্মা। ওরে আমার সোনা মানিকেরা, তার জন্য আপনার কিনা পবিত্র আত্মার সম্মান আলাদা করে রাখা হয়েছে। যুবক আমার এমনি করে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা আবার দিয়ে রূহ দিয়ে বলে যাও কবরে নিয়ে যাও। নিয়ে আসা হয় কবরে, আপনার দুইজন ফেরেশতা আপনার এসে তার রূহু তার দেহ মোবারকায় ফিরিয়ে দেওয়া হয়, দিয়ে তাকে জিজ্ঞাসা করা হয় বলো না তোমার রব কে? উত্তরে দেয় আমার রব আল্লাহ। বলো না তোমার দিন কি? সঙ্গে সঙ্গে বলবে আমার দিন হলো ইসলাম। আবার জিজ্ঞাসা করবে বলো তোমার নবীকে? মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা? সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলবেন আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ
আসবে মহান আল্লাহ পাকের তরফ হইতে, সত্য বলেছে সত্য বলেছে, জান্নাতের দরজা খুলে দাও আর তাকে ঘুম পাড়িয়ে দাও, তাকে ঘুম পাড়িয়ে দাও। কিতাবের ভিতরে আরো বর্ণনা আছে, ফেরেশতারা যখন তার দেহতে রূহ ফিরিয়ে দেবে, ও বাবাজি আমার, রূহটা বাবার সাথে সাথে ওই ব্যক্তি আওয়াজ করে বললেন, ফেরেশতারা সরে যাও সরে যাও, কেন? আমাকে আসরের নামাজ পড়তে দাও। কি কি? রাতের বেলায় যদি দাফন করেন, ফেরেশতা যদি এসে রূহ তার দেহে ফিরিয়ে দেয়, আসরের নামাজের কথা মনে উঠবে। সকালবেলা দাফন করেন, আসরের কথা বলবে। আব্বা আমার, দুপুর বেলা আপনি দাফন করেন, আসরের কথা বলবে। কারণ নেককার ব্যক্তির লক্ষণ হলো ওর মনে হবে যেন আমার আসরের সময় চলে যাচ্ছে, মাগরিবের সময় নিকটতম হচ্ছে, সরে যান, আমি আসরের নামাজ আদায় করে নেই। ওরে আমার যুবক সোনামানিকেরা, যেহেতু কবরে আর নামাজ চলবে না, তারপরেও এটাই হলো মুমিন ব্যক্তির লক্ষণ, নামাজ পড়তে চাইবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই বেটা তো জীবনে নামাজ পড়েনি, তো কবরে কি করে বলবে ও? কি গো, ও তো জীবনে নামাজ পড়েনি। কথা কি বুঝতে পারছেন না? পাচ্ছেন না? রাগ হচ্ছে না? আব্বাজি আমার সোনামানিকেরা, নেককার ব্যক্তির জন্য এমন অবস্থা হবে আসরের নামাজ পড়তে চাইবেন। আব্বাজি আমার সোনামানিকেরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তরফ থেকে আওয়াজ আসবে, আমার বান্দা আমার বান্দি দুনিয়ায় বড় কষ্ট করেছে, দুনিয়ায় বড় মেহনত করেছে। মানুষ যখন ঘুমিয়ে থাকতো ও আমার ঘুমাতো না, ও আমি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যেত। ওরে আমার সোনামানিকেরা, কিতাবের ভিতরে লেখা আসতেছে, আল্লাহর প্রিয় বান্দি হযরত রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহাকে কবরে যখন জিজ্ঞাসা করা হলো, ও গো রাবিয়া, বলো না তোমার রব কে? রাবিয়া ফেরেশতাকে উত্তর কি দিচ্ছে জানেন? আল্লাহকে গিয়ে জিজ্ঞাসা করেন, তিনি আমাকে বান্দি বলে স্বীকার করেন কিনা। একটা উদাহরণ দেই, আপনাদের বালিগ্রামের কোন এক ভাই এমপি হয়েছে। এমপি কি হয়েছে? এমপি। এখন আমি আমিনুদ্দিন বড় চোর, আমি চুরি করেছি, পুলিশে আমাকে ধরে নিয়ে গেছে, পুলিশে ধরে নিয়ে গেছে থানায়, ওয়ারেন্ট জারি আমার নামে। নিয়ে যখন গিয়েছে তখন আমি স্যারকে বলছি, বড়বাবু, এমপি সাহেব আমার মামা হয়, এমপি সাহেব আমার মামা হয়, বালিগ্রামের এমপি সাহেব আমার মামা হয়, আপনি একটু ওই এমপি সাহেবের দিকে খেয়াল করে আমার শাস্তি যাতে কমে তার ব্যবস্থা করুন। বড়বাবু দেখছে, তাই তো এমপির লোক, আবার আমার চাকরি খায় কি তার ঠিক নেই, বুঝতে পারেন? আমার চাকরি হয়তো ঢিসমিস হয়ে যেতে পারে, খুব সমস্যা, নইলে বদলি হতে পারে, যা একটা হয়ে যাবে, যেহেতু এমপির লোক। এরকম হয় না? হয় না? মেম্বারের ছেলে বুক ফুলিয়ে চলছে, মেম্বার প্রধানের বেটা আরো বুক ফুলিয়ে চলছে। এমএলএ এমপির যদি হয় তার অবস্থা কি? মাটিতে পা দিবে না মনে হয়। হাই সর্বনাশ! এমন সময় বড়বাবু ফোন করে বলছে, আমিনুদ্দিন কি আপনার ভাগনা হয়? এমপি সাহেব। তখন এমপি সাহেব বলছে, বাবু আমার কোনো বহিনী নাই। কি নাই? আমার কথা বুঝতে পারছেন তো নাকি? আমার তো বহিনী নাই, একটাও বহিন নাই। তাহলে বহিন যদি না থাকে তো ভাগিনা কোথা থেকে এলো? তাহলে নিশ্চিত বড়বাবু বুঝে নিয়েছে বাঁচার লেগে বলছে নাকি? যে মানুষ যখন উচ্চ র্যাঙ্কে চলে যায় তখন আত্মীয় কত বেরিয়ে যায়, আত্মীয় না হলেও আত্মীয়। তাহলে আমি এমপি সাহেবের ভাগনা এটা বলায় বেশি ভালো,
না এমপি সাহেব যদি বলে না না আমিনুদ্দিন আমার ভাগনা হয়, এটা বেশি ভালো? বুঝতে পারেননি? আমি বলেছি এমপি সাহেব আমার মামা, মামু। এমপি সাহেব বলেছে আমিনুদ্দিনকে আমি চিনি না, আমার বহিনী নাই। তাহলে আমার শাস্তি কমবে না বাড়বে? কথা বলেন। রাবিয়া বাসারি রহমাতুল্লাহি আলাইহা এটাই বলছেন, আমাকে জিজ্ঞাসা করো না তোমার রবকে, রবকে জিজ্ঞাসা করো আমি রাবিয়াকে আল্লাহ বান্দি হিসাবে কবুল করে কিনা। কথা কি বুঝতে পাচ্ছেন? ব্রেনে ঢুকছে? যদি আল্লাহ, আমি বলি আমার রব আল্লাহ, আর আল্লাহ বলছেন রাবিয়া আমার বান্দি লয়, তো কাজ হবে? কাজ হবে? বন্ধুরে আমার, কত ঊর্ধ্বরঙ্গের কথা, উচ্চাঙ্গের কথা। আমি রাবিয়াকে জিজ্ঞাসা করো না যে আমার রবকে, আল্লাহকে জিজ্ঞাসা করেন আমি রাবিয়াকে চেনে কি নাও। বলি আমার জননী মা খালাও, শুনে নিন রাতের বেলা আজ আপনারা দুনিয়ায় কত কুকর্ম করে চলতেছেন, আপনাদের গলার আওয়াজ কত উচ্চ রঙ্গের হয়ে গেছে, আপনাদের ব্যবহার কত নোংরা হয়ে গেছে। আপনারা মোবাইলে শুধু দেখতেছেন সিরিয়াল, আর সিরিয়াল দেখার পরে স্বামীর সঙ্গে শ্বশুর শাশুড়ির সঙ্গে সেই ব্যবহার আরম্ভ করেছেন। করছে না? করছে না? করছে না? আব্বাজি আমার, মায়েরা আমার, বোনেরা বেশিরভাগ সিরিয়াল দেখতেছে, সিরিয়াল মতো আচরণ করতেছে। আমার জননী ভালো করে বুঝুন, হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহার পৃথিবী সার জমিনে এমন ইবাদত বান্দেগী করেছেন, এমন ইবাদত বান্দেগী করেছেন, রাতের বেলাতে রাতটাকে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিতেন। একটি রাত আপনার কিয়াম করে করে কাটিয়েছেন, সারা রাত আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মাবুদকে ডাকবো, রাত প্রভাত হয়ে গেছি। হে বাবাজি আমার, দ্বিতীয় রাত আবার উনি বেছে নিয়েছেন। আজকের রাত হলো আমার রুকুতে থাকার রাত, সারা রাত আল্লাহর ইবাদত রুকুতে থেকে করেছেন হযরতে রাবিয়া। জোরে বলুন সুবহান। পরের দিন আবার বাদ বেছে নিয়েছেন, এই রাত হলো আমার সেজদাতে কাটানোর রাত, সারা রাত সেজদা করে করে কাটিয়ে দিয়েছেন। ওগো আমার সোনা মানিকেরা, চোখ যদি দাঁড়িয়ে থাকাকালীন আপনার একটু তন্দ্রা ভাব এসে যেত, রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা লবণ গুলে পানি রেখে দিতেন, ওই পানিগুলোকে চোখে দিয়ে আপনার ছিটা মারতেন। চোখ যখন জ্বালা শুরু হয়ে যেত, রব্বে কারিমকে ডেকে ডেকে বলতেন, আয় আমার আল্লাহ, আমি বেশি ঘুমানো চোখ ভালোবাসি নাও। আরে আমার সোনা মানিকেরা, এদিকে ঘুম নাই, আর আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন, আল্লাহ বেশি ঘুমানো চোখ আমার পছন্দ হয় না। ওরে আমার জননী মা, পৃথিবীর সারজমিনে যদি আপনি আল্লাহর ইবাদত বান্দেগী করে এমনি করে রাত কাটাতে পারেন, এহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে। হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা চোখগুলো মোটা মোটা হয়ে গেছে, না ঘুমিয়ে ঘুমিয়ে লাল হয়ে গেছে। চোখকে ডেকে ডেকে বলছেন, আয় রাবিয়ার চোখ, আল্লাহ পাকের দরবারে তুই যাই একদিন আমার বিপক্ষে সাক্ষী দিবি। এই চোখ, দুনিয়ার ঘুম তুই ঘুমাতে চাস না। আমি রাবিয়া বাসারি যদি এখন বিছানায় ঘুমিয়ে যাই 4 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, কেউ না কেউ এসে তোকে ডেকে দেবে। আর আমি রাবিয়া, আয় রাবিয়ার চোখ, তোকে আমি এমন ঘুম দেব, একবার ঘুমিয়ে যাবি, কিয়ামত না হওয়া পর্যন্ত কেউ ডাকবে না। আমার হুজুর বলছেন, আর কতদিন সাধের ঘুমে ঘুমাবি রে মন, দিনের পরে দিন কেটে যায়, তুই হইলি না চেতন, এ ঘুমাবি রে মন। আসলি যে দিন
খালি হাতে, বলো সেদিন কে ছিল সাথে রে, আসলি যেদিন খালি হাতে, বলো সেদিন কে ছিল সাথে রে। এখন তারে নালাম সাথে, আর নবীজির বচন ঘুমা বীরে মন, আর কতদিন সাধের ঘুমে এ ঘুমা বীরে মন। খেয়াল করো, হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা রব্বে কারীমের কাছে দোয়া চাইয়া চাইয়া বলছেন, আল্লাহ আমি রাবিয়া সেজদায় পড়ে শুধুমাত্র একবার সুবহানা রব্বিয়াল আলা বলেছি, সকাল হয়ে গেছে মালিক, হায় আমার রব্বুল আলামিন, আমি রাবিয়ার ইবাদত করে করে জান ভরে না। আল্লাহ তুমি যদি সারা রাত আমি রাবিয়ার জীবন যতটা আছে দুনিয়ায় আয়ু যদি একটা রাত হয়ে যেত, আমি রাবিয়া তোমায় ডেকে ডেকে অবুঝ মনটাকে সান্ত্বনা দিতাম। আয় আল্লাহ, রাত তুমি এত ছোট বানিয়ে দিয়েছো, রাত তুমি এত ছোট বানিয়ে দিয়েছো, একবার শুধুমাত্র সুবহানা রব্বিয়াল আলা বলেছি আর ফজরের আজান হয়ে গেছে। মালিক গো, এত ছোট রাতে ইবাদত করে আমার মন ভরে না। আল্লাহ আল্লাহ কেমন ছিলেন তিনি আল্লাহর বান্দি। এ জননী মা খালা শুনে নেন, রাতের বেলা আজ যদি আমার মায়েরা ইবাদতি হতেন, আমার মায়েরা যদি আল্লাহ পাকের ইবাদত বندگی করতেন, আমার মায়েদের গলার আওয়াজ। পাশে আরো একটা কথা বলি যাই, রাসূল কারীম হাদিস শরীফে বলেন, আল মাইয়িতু ইউযাবু ফি কবরিহি, আল্লাহর হাবিব বলেন আল মাইয়িতু ইউযাবু ফি কবরিহি বিমা নিহা আলাইহি, মৃত ব্যক্তিকে কবরে আযাব দেওয়া হবে যদি সে নিহাত করে। নিহাত বলতে, নিহাত বলতে বোঝেন, রোদনকারী, এমন বিলাপকারী। আব্বা আমার নিহাত অর্থ হলো বিলাপ, বিলাপ অর্থ হলো কারুর বেটা যদি মারা যায়, ওরে আমার বেটা দি বেটা। জননী তুমি যদি বেটারি বেটা করি করি তুমি দরজার কাছে এমন করে কাঁদো, তুমি যদি কেউ বুক পিটায়, কেউ বা মাথা চাপড়ায়, কেউ বা আপনার মাটিকে আপনার কিনা চাপড়াতে থাকে, কেউ বা দেখবেন দরজার কাছে বেটারি বেটা ওরে আমার বেটা করে না। এই জননী মা, কেউ যদি মায়ের জন্য এমন করে কাঁদো, বুক পিটাও, মাথা চাপড়াও, মাটি চাপড়াও, একই বলা হয় বিলাপ করাও। এই বিলাপ করলে কবরে আযাব হবে, তোমার সন্তানের কবরে আযাব হবে, বাপের কবরে আযাব হবে, মায়ের কবরে আযাব হবে। বিলাপকারী আমার নবী বলেন আল মাইয়িতু ইউযাবু ফি কবরিহি বিমা নিহা আলাইহি, মৃত ব্যক্তির কবরে আযাব হবে যদি কেউ বিলাপ করে। এই হাদিসটাকে ওয়াহাবীর দল, নবীর দুশমনের দল, তারা বলতেছে মিলাদ মানুষ মারা যাওয়ার পরে 4 দিন 40 যদি করা হয় কবরে আগুন জ্বলবে। জোরে কর নাউযুবিল্লাহ। এই হাদিসটাকে ওয়াহাবীর দল, তারা নবীর দুশমন, সাহাবীর দুশমন, আহলে বায়াতের দুশমন, ওলি আল্লাহর দুশমন, স্বয়ং আল্লাহর দুশমন, নবীর দুশমন যে, ওলি আল্লাহর দুশমন যে, আল্লাহ বলেন আমি তার জন্য জিহাদ ঘোষণা দিলাম। এটাই হাদিসে কুদসি। আমি দলিল কম দিচ্ছি, ঘটনা বেশি বলছি, কারণ বেশি দলিলের মেহফিল এটা নয়। কি বুঝলেন?
পৃথিবীতে এই হাদিসটাকে বলছে মৃত ব্যক্তির কবরে আযাব দেওয়া হবে যদি কেউ মরার পরে 4 দিনা 40 করে, 4 জন 10 জন 20 জন 100 জন এক জায়গায় করে যদি কেউ দোয়া খায়ের করে, খানা করে, গরু জবাই করে হোক আর যাই করে হোক, তাহলে কি হবে? কবরে আযাব হবে। এত বড় অশিক্ষিত পণ্ডিত আমার নজরে পড়েনি। এত বড় অশিক্ষিত পণ্ডিত যদি বলেন কেন? আপনি যদি নিজে জানতে চান তাহলে আপনার কাছে আমার পরামর্শ হলো এটা, এখন ডিকশনারি যাকে বলে শব্দ অর্থ, নাকি শব্দ অর্থ, আরবি টু আরবি, বাংলা টু বাংলা, ইংলিশ টু ইংলিশ, আছে না নাই? ডিকশনারি যাকে বলা হয় শব্দ অর্থ। তাহলে আপনি এই নিহাত শব্দটার মানে কি? আরবিতে নিহাত এর মানে কি? যত রকমের ডিকশনারি আছে আপনি খুলে দেখুন, যদি আপনি কোথাও নিহাত শব্দের অর্থ মিলাদ পান তাহলে আমরা করব না। যদি হাদিসে থাকে মানতে হবে, কি হবে না? কথা বলেন না কেন? আমরা হাদিস মানবো না? মানবো না। কিন্তু এরা এত বড় হাদিস চোর, নিহাত শব্দের অর্থ আপনি নিজে দেখে নেবেন, বিলাপ লেখা হয়েছে। নিহাত অর্থ কি? বিলাপ, বিলাপকারী। বিলাপ কাকে বলে? মারা যাওয়ার পরে বুক চাপড়ানো, মাথা চাপড়ানো, কপাল চাপড়ানো, মাটি, এর নাম বিলাপ। আর এটা মুর্শিদাবাদের ভিতরে একটু বেশি আছে, আমি যতটা ঘুরেছি তার মধ্যে। এই জন্য মায়েদের কাছে অনুরোধ করব, আল্লাহ আপনাকে সন্তান দিয়েছে, আল্লাহর হুকুম ছাড়া তার মৃত্যু হয়নি, নাকি বলেন? কিন্তু তার জন্য এইভাবে বিলাপ করা জায়েজ নাই। হ্যাঁ, রোনাদারি করা জায়েজ আছে। যখন কেউ শোকে কাঁদে তখন কান্নার আওয়াজ তো হয় বটে, শুধু পানি ঝরে, সে তার মতো বিলাপ হবে না, তার মতো সে কাঁদবে। তার কান্নার ভাবি ডুকরে ডুকরে কাঁদা, কখনো নামাজের পাটিতে গিয়ে আল্লাহর কাছে হাত তুলে কাঁদবে তার সন্তানের জন্য, মায়ের জন্য, বাপের জন্য, কখনো কাঁদবে কোরআন তেলাওয়াত করে আল্লাহ পাকের কাছে। আর একে কোরআন শরীফও পড়ে না, নামাজও পড়ে না, কিছুই নাই, শুধু লোক দেখাচ্ছে। বালিগ্রামের সবাই যেন বুঝে লেয়, আরে ওর বেটা মারা গেছে তো কাঁদিনি রে, কাঁদিল না, এরকম বলে। মা মারা গেছে তো কাঁদিনি রে, কেমন বিটি। আম্মাজান খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করার পরে সর্বাধিক কেঁদেছিলেন। তাই বলে আমাদের মায়ের মতো নয়। আম্মা জান 6 মাস দুনিয়ায় হায়াতে জিন্দেগি রাসূলে পাকের পরে ছিলেন, কিন্তু ওনাকে কেউ হাসতে দেখি নাই। তোমার আব্বা ইন্তেকাল করেছে, তুমি অমন করে কাঁদো কেন? এই কান্না, এইটাকে বিলাপ বলা হয়, যেটা আমি আপনাদেরকে অল্প দেখালাম। বুঝতে পারেননি নাকি? আর একটা চোখে দেখা জিনিস বলছি, মায়েরা আপনাদের এ সাইডে, আমি চোখে দেখা কথা, কোনো রাবি নাই, আমি নিজে দেখেছি। যদি কারোর সঙ্গে কোনো মায়েদের একটু ঝগড়া লেগে গেল, কাজা লেগে গেল, এ ধারে একজন বসি আর একজন মাথা, আর একজন ওই একই কথা বারবার বলবে। আছে না নাই? এই আছে না নাই? কোন মায়ের গলার আওয়াজ কি আমাকে রাগ করবেন আমি জানি না,
দাওয়াত না আর দিবেন না। কোন মায়ের গলার আওয়াজ ঘরের ভিতরে যদি কথা বলে, তার কণ্ঠের স্বর যদি আগুনের লোকে শুনতে পায়, তার জিহ্বাখানা টেনে টেনে 40 মাইলের মতো লম্বা করা হবে, যার জিহ্বার উপর দিয়ে জাহান্নামী মানুষ চলাচল করবে। আয় মা, একটু আস্তে কথা বলো, আল্লাহর বিধান, রাসূলে পাকের আইন, আস্তে কথা বলবে মায়েরা, যেন তার গলার আওয়াজ বাইরে না যায়। জোরে বলুন সুবহান। আমার মায়েরা যখন নামাজ পড়ে, আপনাদের এখানে মায়েরা জোরে নামাজ পড়ে, আমাদের মতো পুরুষরা যেমন পড়ি ফজর, মাগরিব ও এশা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরকম জোরে জোরে পড়ে? কথা বলেন। আর রহমানির রহিম, ওরা আস্তে পড়ে না, শোনাই যায় না। এখানে হাত বেঁধে আস্তে আস্তে পড়ে না? নামাজ শিক্ষা দিয়েছে মায়েরা, তোমাদের গলার আওয়াজটা পর্দা। নামাজ পড়ার বেলাতে আস্তে, আর কাজ করার বেলায়। এখানকার মায়েরা ভালো, এরা সব করে টরে না। কি গো, কি বুঝতে পেরেছেন? বোঝা গেছে আমার কথা নাকি? আসল কথা বললেই রাগ হয়, কিন্তু কিছু করার নেই বাবা। আমি যদি নাও বলি, আমার জিহ্বাটাকে আগুনের কেচি দিয়ে কিয়ামতের দিন কাটা হবে নাকি? এখন হয়তো 100 জন মা যদি আমার শোনেন, আরে 2 জনের অন্তর যদি একবার কেঁদে ওঠে তা আর এই বিলাপ করবে, তাহলে তার সন্তান আযাব থেকে বেঁচে যাবে, বাপ মা আযাব থেকে বেঁচে যাবে। কাঁদবে, অবশ্যই কাঁদবে। সন্তানের দোয়া বাপ মায়ের জন্য কবুল হয়। তেলাওয়াতে কোরআন করো, আল্লাহর কাছে কাঁদো। নামাজের পাটিতে বসে আল্লাহ পাক রব্বুল ইজ্জত নিজে দোয়া করা শিখাচ্ছেন, আল্লাহুম্মা ওকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কোন সন্তান মহিলা যদি তার ঘরে বসে বাপের জন্য, মায়ের জন্য চোখের পানি ফেলে কাঁদে, তার চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ পাক বাপ মায়ের কবর জান্নাতের বাগিচা বানিয়ে দেন। আপনি করছেনটা কি? যাতে উপকার তা না করে যাতে ক্ষতি তাই করছেন কেন? আল্লাহ পাক যেন আমাদেরকে মৃত ব্যক্তি সম্পর্কে সঠিক জিনিসটা বুঝ শক্তি দান করেন। চিৎকার মেরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজি, নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলো, আর একটু জোরে বলো। হে নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী সোনার ছবি, তো জাহানের নূরের নবী, ওই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। খোদা তোমার কাবা ঘরে নিও মোদের মেহমান করে, আল্লাহুম্মা আমিন। খোদা তোমার কাবা ঘরে নিও মোদের মেহমান করে, কত হাজিরা সব তফ করে, মোদের কেন ডাকো না। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না,
জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ।